Good morning, everyone. Welcome to another vlog of Bengalis in Bangalore. আমরা দুজনেই ঘুম চোখে, বরফি বিশেষ করে অবস্থা খুব খারাপ। ঠান্ডাটা কিছুতেই কমছে না। আজকে বরফিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আমি যাচ্ছি না আজকে, কারণ আমার তো অফিসের কাজ আছে। আজকে রানা আর মা নিয়ে যাবে, ওকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে। কি মা, ওই কারণে ওকে তুলে দেওয়া তাড়াতাড়ি, ডাকলে আজকাল উঠে পড়ে। বেরিয়ে গেছি আমি, মা আর বরফি। আমরা রেনবোতেই দেখাই বরফিকে। ব্যাঙ্গালোরের রাস্তায় অলরেডি এই গোলাপি ফুল, চেরি ব্লসম জাতীয় ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে। বেসিক্যালি এই সময়টাতেই ফোটে, আর 1-2 দিনের মধ্যে পুরো ব্যাঙ্গালোর পিঙ্ক হয়ে যাবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টায়, যদি আমাদের আসতে দেরি হয়েছে, বাট এখন বাজে হচ্ছে 12টা 20। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে বিলিং কাউন্টারে। ওখানে একদম নতুন ট্রেনই এসছে, সেরমভাবে কিছু তাড়াতাড়ি করতে পারছে না, অর্ধেক জিনিস যায় না, তাই জন্য আধ ঘন্টা ওইখানে দাঁড়িয়ে রইলাম। আর এদিকে অনেকটাই ভিড় হয়ে গেল। এখন আরও 2জন আছে, তারপরে 3 নম্বরে আমরা। দেখা যাক কতক্ষণে হয়। আমার আবার বাড়িতে গিয়ে 2টোর সময় একটা মিটিং আছে, সেই টেনশনে তাড়াতাড়ি বুক করেছিলাম, কিন্তু আলটিমেটলি লেট হয়ে গেল। বাট 2টো অবধি দেরি হবে বলে মনে হচ্ছে না। এই যা এই যে ওপর থেকে 4 নম্বর না, মানে মাঝখানে আরও 2জন আছে। এখানে বেবি অফটা অ্যাড করাতে হবে আমাদের। আমার জাস্ট কল শেষ হলো, আর রানাকে ফোন করলাম, ওখানে ওরা ওয়েট করছে ডাক্তারের জন্য। ওরা দেখিয়ে নিয়ে তারপর আমাকে ফোন করে জানাবে সিরিয়াস কিছু কি না। আমি আই হোপ কে সিরিয়াস কিছু না হোক, কারণ ওই ভেতরে যে সাউন্ডটা হচ্ছে না, ওটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছিলো। সেই কারণে আমি রানাকে বললাম যে আমার হয়তো যাওয়া হবে না, বাট তুমি বুক করে ফেলো, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, সো দ্যাট ও গিয়ে একটু, ও যাক মা যাক, দুজনে মিলে গিয়ে একবার ডাক্তারের সাথে কথা বলে দেখিয়ে নিই যে প্রবলেমটা কি হয়েছে। কারণ 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরেও অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, তারপরেও যদি আওয়াজটা হয়, মানে ঠান্ডাটা ভেতরে আছে বুঝতে পারছি, বাট স্টিল দ্যাট আওয়াজটা না আমি ঠিক ভালোভাবে নিতে পারছি না, এই আর কি। যাই হোক, মা চাটা করে দিয়ে গেছে, আমি চাটা খাবো, ব্রেকফাস্ট বানাবো। বাট সবার আগে ফোনটা আসা নিয়ে দরকার, আমি ওটার জন্যই ওয়েট করছি। একবার রানা ফোন করেছিল, ও বললো চা বানিয়ে রাখা আছে, তুমি নিয়ে নিও, বিকজ আমি কলে ছিলাম। ও জাস্ট আমাকে ইশারা করে বাই বলে চলে গেছে। কি অশান্তি বাবা, ভাল লাগছে না আমার। এই ঘুরে টুরে এসে এরকম শরীর খারাপ, আরে টেনশন হয়ে যায়। 1:10 বাজে, এখনো পর্যন্ত রানার কোনো ফোন আসেনি। আমার টেনশনে না হাত পা ঠান্ডা হয়ে যাবে এবার। ফোন করলাম, ফোন করে বললো যে, মানে ফোন করলাম যখন আমাকে বললো যে 2-3 মিনিট দাও, আমি ফোন করছি তোমাকে। দেখা যাক ফোন করে কি বলে। বরফিকে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে ওর চেস্টে একটা কনজেশন আছে, যেটার জন্য নেবুলাইজার দিলে বেস্ট হবে। তো আমরা ফার্মেসি থেকে একটা নেবুলাইজার কিনে এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে একটা ছোট করে ডেমো দেখে নিলাম যে কিভাবে নেবুলাইজারটা বাচ্চাদের দিতে হয়। ये बोला है हाँ दोनों एक साथ ही डाल सकते हो। मिक्स करने के लिए मना किया डॉक्टर, मिक्स करने के लिए मना किया ना। हाँ आप दिखा दीजिए। ফোনের ব্যাটারি প্রায় শেষ। বাড়ি গিয়ে বলছি ডাক্তার কি বললো না বললো। এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি ভ্যালেতে। ফাইনালি বাড়ি এসে গেছে, কিন্তু ঘুমোচ্ছে। কি বললো ডাক্তার, ওটা দিতে হবে? হ্যাঁ, ডাক্তার বললো কনজেশন আছে, তো কাফ সিরাপের থেকে বেটার আর নেবুলাইজার দেওয়া, কেননা তাড়াতাড়ি ঠিক হবে। আর কাফ সিরাপের অনেক রকম সাইড এফেক্ট থাকে, এই থাকে সেই থাকে, কাজ সবসময় 100% করবে না। তো নেবুলাইজারটা বেটার অপশান। তো এটা ভাববেন না যে আমার বাচ্চার অ্যাজমা হয়ে গেছে, এই হয়েছে সেই হয়ে গেছে। তো একটা ভালো জিনিস বাড়িতে নিয়ে রাখুন। আর 3-4 দিন দিতে হবে, 5 দিন বলেছে। 3 দিন একটু বেশি ডোজ, তারপরে হালকা করে দিতে হবে। তারপরে জ্বরেরও ওষুধ দিই, যদি জ্বর বাড়ে না বাড়ে সব রকম মেজার্স নিয়ে ওষুধ সেম ডাক্তারকে দেখালেন? সেম দেখে আচ্ছা, ভালো। আর ভ্যাকসিনেশনের কি বললো? জ্বর কমলে তারপরে হ্যাঁ কমবে তারপরে। নেবুলাইজার মেশিনটা একদম রেডি করে রাখলাম। এই হচ্ছে মেশিনটা, আর তার সাথে এই ওষুধগুলো দিয়েছে, আর তার সাথে লাগবে হচ্ছে এই স্যালাইন ওয়াটারটা। বেশি জ্বর আসলে এটা দিয়েছে আইবুজেসিক, আর এইটা দিয়েছে ঠান্ডার জন্য,
আর এইটা হচ্ছে ওই মাস্ক আর পাইপটা, বাচ্চাদের মাস্ক, এটা বড়দের মাস্ক আছে সেটা সরিয়ে রেখেছি। ঘুম থেকে উঠে পড়েছে। কেমন আছো? আদর আদর, এখন শুধু আদর পেয়েছে, এই যে আদর পেয়েছে, উঠতে মাথা যেন তুলতে পারছে না বাচ্চা। আরে আমারও স্নান হয়নি, কাজ সেরে একেবারে স্নান করবো আজকে সন্ধেবেলা। হ্যাঁ এই নিয়ে চলো চলো আমার নিয়ে। তুমি এটা ধরো আগে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড। বলছি ওরকম ভাবে নয় মামা, এটা পড়তে হবে। হ্যাঁ এবার করো। হ্যাঁ, বাহ খুব ভালো ছেলে মা। স্ট্রেটই তো আছে, মানে শুয়েই তো আছে একটুখানি, এরম ভাবেই তো যাবে তো। ঠিক আছে, হ্যাঁ করো হ্যাঁ করো, না রেডি, দাঁড়া দাঁড়া মুখের সামনে। হ্যাঁ 1, হ্যাঁ ধরছি, না না না, হ্যাঁ করো, বড় করে হ্যাঁ করো, বলছি হ্যাঁ করো। বলছি রাখো রাখো রাখো, এটা রাখতে হবে না, এই রে একটু দাঁড়াও একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, বেরোচ্ছে না, বন্ধ করো বন্ধ করো। বরফিকে তো প্রথমবার নেবুলাইজারটা ওটা দিয়ে ভালো করে দেওয়া গেল না, কারণ একদম নিতে চাইছে না, প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে, আর এখানে খেতে খেতে নাচছে এখন নেবুলাইজারটা না নিয়ে। বুঝতে পারছো অবস্থাটাই দেখো। বরফি ঠান্ডাটা কমবে কি করে তুমি যদি না নাও? চোখ মুখ দেখো ছল ছল করছে। নেবো আমি, আগে খেয়ে নাও, আগে খাবারটা খেয়ে নাও। লাইলা একজন ওইদিকে বসে আর একজন এইখানে ঘুরছে, যদি ও একটু পায়, দেখেছিস লাইলা দিদি বসে থাকে, একটু ওদেরকে দিস, খেয়ে দে বুঝলি, ঠিক আছে? দিবি তো বরফি? ও বরফি, বরফি আমার দিকে তাকাও, এই যে লাইলা বসাকে দেবে খাবার, একটু দেবে? আচ্ছা থ্যাংক ইউ। বরফি এখানে কোকোমেলন দেখছে ফোনে, কেন? তার একটা রিজন হচ্ছে এই যে ভগবান, তার গাটা হালকা হালকা গরম হয়েছে একটু, আর দেখা যাচ্ছে যে এতদিন কিচ্ছু হলো না। ঠিক অ্যান্টিবায়োটিকটা মানে শেষ হওয়ার পর 3 দিন দেওয়ার কথা বলেছিল ডাক্তার, ঠিক অ্যান্টিবায়োটিক খাওয়ার 3 দিন পর এখন গাটা গরম হলো, মানে সিরিয়াসলি। কালকে আবার আমাদের যাওয়া আছে। বরফি স্ট্যান্ড আপ, ভেরি গুড বয়, কাম অন ডু ইট। তুমি নাচবে? একটু শরীরটা ঠিক হয়েছে বুঝলে, ওই যে জ্বর টাইম হয়ে গেছে একটু হালকা, যেটা গরম হয়েছিল। দাঁড়া আস্তে আস্তে, হ্যাঁ 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 আস্তে আস্তে দাঁড়া। এই যে 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 একা একা দাঁড়িয়েছে রানা, একা একা দাঁড়িয়ে পা ফেলতে চাইছে বুঝলে তো। এত এত তাড়াতাড়ি হবে না বাবা, একটু দাঁড়াতে, একটু ধৈর্য ধরো। তুমি একটু ধৈর্য ধরো মা, বেশি তাড়াহুড়ো করো না। হ্যাঁ হ্যাঁ 2-3 ধরে এ করছে, দাঁড়িয়েছে, আমরা ভিডিও করার চান্স পাইনি। হ্যাঁ মানে ছেড়ে দাঁড়াচ্ছে, ভিডিও কলে ছিল, মা দেখেছে, আর দাঁড়িয়ে ও নাচবে, ওই জন্য ব্যালেন্স পাচ্ছে না। ওই দেখো কোলে নাচছে, নেচে দে তো। ঘেমে গেছে ঘেমে গেছে, 100 হয়েছিল তো টেম্পারেচার। হ্যাঁ কালপল পড়েছে, এবার না, এবার ঠিক হয়ে গেছে আবার। প্রচন্ড খিদে পাচ্ছিল আমারও, প্রিয়াঙ্কারও অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, কি খাবো। তারপর ডিসাইড করলাম যে আমি মুড়ি মাখছি, খাবি? প্রিয়াঙ্কা বললো হ্যাঁ। তুমি মুড়ি খাবে মানে আমরা খাবো না, ওরা খাবে, দুজনে এখানে এসে দাঁড়িয়েছে, দুজনে কাটাকুটি হচ্ছে, ধরা হচ্ছে গাজর ফাজর, কিন্তু বাড়িতে মুড়ি নেই আমাদের, সব সরঞ্জাম রেডি, এইটুকু মুড়ি আমাদের ভরসা। এটা কলকাতার মুড়ি, মা দিয়ে দিয়েছিল বরফির জন্য ট্রেনে খাওয়ার জন্য। হায় ভগবান, এইটুকু মুড়ি আমাদের এখন ভরসা। এক কৌটো মুড়ি তুম কে আর জানো। বাজে বকে, আমাদের যাওয়া হয়নি না হ্যালে, সেই কারণে কিচ্ছু কেনা হয়নি। একটা কৌটো নিয়ে পাটাপাট মেখে ফেলো। ঝালমুড়ি রেডি হয়ে গেছে, অনেকটা করেই হয়েছে মোটামুটি, খুব একটা কম হয়নি। মাল মশলা চানাচুর দিয়ে বেড়ে গেছে। তাকে শুকনো মুড়ি দেওয়া হয়েছে, কিন্তু সে ঝালমুড়ি খাবে, মানে বরফি। বোঝো তুই কি খাচ্ছিস? ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। মোটামুটি সারাটা দিন আজকে বরফিকে নিয়েই কেটে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নেবুলাইজার দেওয়া, ওষুধ দেওয়া, আর সে একটা হেলথ আপডেটই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।